হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম পুষ্টিতে ভরপুর কালারফুল একটা নুডলসের রেসিপি। এতই মজা যে 5 মিনিটে তৈরি করলেই 10 মিনিটে সবাই সাবার করে দেবে। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। আর আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি কিসের, সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি একটা ম্যাগি নুডলসের প্যাকেট নিয়ে নিলাম। এবার চুলে একটা সসপ্যান বসিয়ে সেখানে পানি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। পানিটা গরম হয়ে গেলেই এবার আমরা প্যাকেট থেকে কেটে নেওয়া নুডলসগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। আমি 3 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি, আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটা নেবেন। এবার নুডলসগুলোকে ভালো করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে পানির সাথে মিক্স করে দিচ্ছি। সিদ্ধ হতে দেওয়া নুডলসের উপর আমরা সামান্য তেল দিয়ে দিলাম, যার ফলে নুডলসটা একদম ঝরঝরেভাবে সিদ্ধ হয়ে উঠবে। এটা ছিল আপনাদের জন্য একটা শর্টকাট টিপস। নুডলসটা টকবক করে ফুটে উঠছে, সিদ্ধ অনেকটা হয়ে এসেছে। এবার আমরা একটু চামচ দিয়ে নেড়ে দেখে নেব নুডলসটা নরম হয়ে গেছে। তাই এবার আমরা সিদ্ধ হওয়া নুডলসগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার আমরা সামান্য সয়াবিন তেল দিয়ে দিলাম। ফ্রাই প্যানটাকে ভালো করে সিজলিং করে নিচ্ছি, চারপাশে যাতে তেলগুলো লেগে থাকে। নুডলসটা মজাদার করার জন্য একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটাকে চারপাশে একটু ছড়িয়ে দিলাম যাতে সুন্দর মতো পাতলাভাবে ভাজাটা হয়ে যায়। এক পাশে ভাজা হয়ে গেছে দেখে এবার আমরা ডিমটাকে ঘেঁটে দেওয়া শুরু করে দেব। ফ্রাই প্যানের মধ্যে আমি ডিমটাকে চামচের সাহায্যে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে সম্পূর্ণ ডিমটা ভাজা হয়ে গেলে ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। আর দেখুন, কথা বলতে বলতে সবগুলো ডিমগুলোকে ঝুড়ি ঝুড়ি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আরেকটু ভালো করে নেড়ে চেড়ে আমরা ডিমগুলোকে নামিয়ে নেব। তারপর ফ্রাই প্যানে আবার আরেকটু সয়াবিন তেল দিয়ে দিলাম। নুডলস রান্নার শুরুতেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে সামান্য বাদামি রং হওয়া পর্যন্ত এভাবেই ভালো করে নেড়ে চেড়ে দিতে থাকবো। নুডলসটাকে আরও বেশি পুষ্টিকর করে তোলার জন্যই আমরা বেশ কিছু উপাদান এখানে ইউজ করব। প্রথমে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, এরপর গাজর কুচি দিয়ে দিচ্ছি। এবার এক বাটি মটরশুঁটি দিয়ে দিলাম। পেঁয়াজ, মরিচ, মটরশুঁটি আর গাজরকে ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে দিচ্ছি। সবুজ, কমলা, সাদা দেখতে খুবই ভালো লাগছে। এবার নুডলসের স্বাদ বাড়াতে আমরা কিউব করে কেটে রাখা চিকেন ফ্রাই দিয়ে দেব। এখানে আমি 2 বাটি চিকেন দিয়ে দিয়েছি। মাংস আর সবজি এগুলো একটু বেশি হলে ভালোই লাগে বেশ। এভাবেই ভালো করে 1 মিনিট নেড়ে নিতে হবে। এবার আমরা হোমমেড টমেটো সস 1 বাটি দিয়ে দিলাম। তারপরে সয়া সস দিয়ে দিলাম। আপনারা যদি অন্য কোনো সসও খেয়ে থাকেন সেটাও ব্যবহার করতে পারেন। আমার পার্সোনালি টমেটো সস আর সয়া সস পছন্দ বলে আমি এগুলোই দিয়ে নিয়েছি। সসের সাথে ভালো করে চিকেন, মটরশুঁটি আর গাজরগুলো মিক্স করতে করতে এবার ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম। সবগুলো ভালো করে মিক্স করে নাড়তে নাড়তে খুব সুন্দর একটা স্মেল আসছে। আর দেরি করার কি দরকার, এবার আমরা সুন্দর মতো সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দেব। নুডলসের সাথে ভালো করে ভেজ আর ননভেজগুলোকে একসাথে মিক্স করে দিচ্ছি। এইভাবে যদি আপনারাও নুডলস রান্না করে থাকেন তাহলে আপনাদের পরিবারের বড় থেকে ছোট সদস্য সবাই একসাথে চেটেপুটে সবগুলো নুডলস শেষ করে ফেলবে। এটার গ্যারান্টি আপনাদেরকে আমিই দিলাম। নুডলসের সাথে সবগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার আমরা দিয়ে দেব ম্যাগি মশলা। ম্যাগি মশলা দেওয়ার ফলে তো নুডলসের স্বাদই বদলে যায়। নুডলস তো বাচ্চাদের জন্য একটি আকর্ষণীয় খাবার, যেমন শক্তি জাগায় সেরকমই পেটটাও ভরা রাখে। আর নুডলস খুব দ্রুতই তৈরি করে ফেলা যায়। আর এরকম কালারফুল ভেজ ননভেজ মিক্স হলে তো আর কোনো কথাই নেই। তাই আর আপনারাও দেরি না করে চটজলদি তৈরি করে ফেলুন মজাদার কালারফুল নুডলস। এভাবেই সবকিছু ভালো করে মিক্স করে দেওয়া হয়ে গেলে আমরা দিয়ে দেব স্বাদমতো লবণ। সবকিছুই দেওয়া শেষ, এবার আমরা ভালো করে আরেকটু নেড়ে চেড়ে দেবো নুডলসটা। মাশাআল্লাহ, খুব সুন্দর স্মেল আসছে বলার বাইরে। গরম গরম 1 বাটি নুডলস, আহ! এবার আমরা 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ঢাকনা খুলেই দেখি নুডলসের ফাইনাল লুক। দেখুন, তৈরি হয়ে গেল পুষ্টিতে ভরপুর কালারফুল নুডলস। আপনাদের যদি আমার আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। ও মাই ডিশ মানেই নিত্য নতুন রেসিপি, তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।